আমি যদি বলি কবুল হবে আমারটা, আল্লাহ যদি বলে যে হবে না, তাহলে কোনো অপশন আছে? আপনি যদি বলেন আমার রোজা আজকে কবুল হবে, আমি কোনো খারাপ কাজ করি নাই, চোখ দিয়ে খারাপ দেখি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, সারাদিন জিকির আজগার করেছি, 100% আমার রোজা কবুল হবে, আল্লাহ যদি বলে হবে না, তাহলে আর কোনো অপশন আছে? আল্লাহ এখন বলছেন তার হাবিবের মাধ্যমে যে একজন রোজাদার আরেকজন রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করে আনে খাওয়ায়, তাইলে আল্লাহর হাবিব বলেন একটা কবুলিয়াতে রোজার সওয়াব তার আমলনামায় দান করা হয়। মুসল্লিয়ানে কিরাম, রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আপনাকে আমাকে মাহে রমজান মাস, অমূল্য একটি মাস আপনাকে আমাকে দান করেছেন। আমি মাহে রমজান পেয়েছি। রোজাদার অবস্থায় আল্লাহ তাআলার সপ্তাহের উত্তম দিন পবিত্র জুমার দিনে আসার, কিছু কথা বলার এবং আজকের এই পবিত্র জুমার নামাজ জামাতে আদায় করার আল্লাহ তৌফিক আমাদেরকে দান করেছেন। এই জন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, দো জাহানের নবী, কুল কায়নাতের নবী, আপনার আমার প্রিয় নবী, সকল নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী, যার উপরে মাহে রমজানে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, যে নবীকে পেয়ে আমরা মাহে রমজান মাস পেয়েছি, গুনাহ মাফের একটি সুবর্ণ সুযোগ পেয়েছি, সেই নবীজির শানে দরুদ ও সালাম পড়ি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি অনেক দামি মানুষ, বর্তমানে অনেক দামি মানুষ, ফজিলতপূর্ণ একজন ব্যক্তি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা খুলুফু ফামিস সাইমু আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আপনি যে কথা বলবেন, আপনার মুখের যে দুর্গন্ধ আছে, কথা বলতে গিয়ে আপনার মুখ থেকে যে গন্ধ আসবে, দুর্গন্ধ আসবে, এইটা মেশকে আম্বরের চেয়েও আল্লাহর কাছে অনেক দামি। তাইলে আপনার শরীরের তো দাম আছেই, আপনার মুখের দুর্গন্ধর যে দাম, তাই আপনার বডিটার কত দাম? আপনি এই জবান দিয়ে সুবহানাল্লাহ বলবেন, এটার কত দাম? আপনার মুখের দুর্গন্ধর যদি এত দাম হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস নং 1894, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। যখন আমার রোজাদার বান্দা কথা বলে, কথা বলতে গিয়ে যখন সে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকের মানে কস্তুরী, পৃথিবীতে কস্তুরীর দাম আছে না নাই? কস্তুরীর চেয়েও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাদারের মুখের দুর্গন্ধটা আমার কাছে অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। একজন রোজাদারের কথার যখন সে কথা বলে, তার মুখ থেকে যখন দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটাও যদি আল্লাহর কাছে কস্তুরীর চেয়েও দামি হয়, তাহলে এই মুসলমান যখন একজন মুসলমানকে সালাম দেয়, কি দেয়? যদি সে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সে যদি মুখ দিয়ে একটা মুস্কি হাসি দেয়, তাহলে তার দুর্গন্ধ যদি কস্তুরীর চেয়েও দামি হয়, তাহলে তার মুস্কি হাসিটা, তার কালামে পাকের তেলাওয়াতটা আল্লাহর কাছে কত দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কালামে পাক তেলাওয়াত করতে চাই না, আরবি হরফগুলি উচ্চারণ করতে চাই না, আরবি বাক্যগুলি আমরা উচ্চারণ করতে চাই না, তারাবির নামাজে অংশগ্রহণ করতে আমরা চাই না। দরকার আছে না নাই? আছে। আপনি কত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা কি পুরস্কারটা না দান করবেন। সুনানা মুসলিম থেকে হাদিসটি বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজিসি বিহি। এটা হাদিসে কুদসির মধ্যে আসছে, সরাসরি হাদিস। আল্লাহ তাআলা হাদিসে কুদসি
তে বলেছেন, যেটা সরাসরি রাসূলের উপরে অবতীর্ণ হয়েছেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেক আদম সন্তানকে, কথাটি মনোযোগ সহকারে শুনবেন, আদম সন্তানের প্রতিটি নেকের কাজ, নেকের কাজের প্রতিদান পুরস্কার করা হয়, কিন্তু রোজা ভিন্ন। আপনি যে রোজাদার, এটা ভিন্ন, একেবারেই ভিন্ন। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রতিটি নেক কাজের পুরস্কার বৃদ্ধি করা হয় রোজা বাদ দিয়ে। তাইলে রোজা কি হবে? আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসির মধ্যে, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লাস সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহর হাবিব তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, আদম সন্তানের প্রতিটি নেকের কাজের পুরস্কার বৃদ্ধি করা হয়, কিন্তু রোজা বাদ দিয়ে। রোজাকে বৃদ্ধি করবে না মানে নামাজ পড়লেও এই সওয়াব বৃদ্ধি করা হয়, হজ করলে ওই সওয়াব বৃদ্ধি করা হয়, নেক কাজ করলে সওয়াব বৃদ্ধি করা হয়, একটা দান করবেন, দানের সদকাটাও বৃদ্ধি করা হয়, একজন ফকিরকে দান করবেন, এটারও নেকিটাও বৃদ্ধি করা হয়। পৃথিবীতে কত নেক আমল আছে, নেক আমলের সওয়াবটাকে অনেক অনেক গুণ বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, কিন্তু একমাত্র একটাই আমল আছে, একটাই মাত্র আমল আছে, যারা আমি আল্লাহ তাআলার জন্য রোজা রাখবে, আমি আল্লাহ তাআলার জন্য যারা সিয়াম সাধনা পালন করবে, আমি আল্লাহ তাআলা এর সওয়াব বৃদ্ধি করি না, বরঞ্চ এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। নামাজ পড়লে নামাজের প্রতিদান ফেরেশতার দ্বারা দেওয়া হবে হাসরের মাঠে। হজ করলে হজের সওয়াব প্রতিদান ফেরেশতার দ্বারা দেওয়া হবে। কালামে পাক তেলাওয়াত করবেন, কবরের মধ্যে এর সওয়াব দেওয়া হবে ফেরেশতার দ্বারা, আপনাকে ইজ্জত দেওয়া হবে, সম্মান দেওয়া হবে। কিন্তু মাহে রমজানুল মুবারকের মাসে এমন একটি আমল আছে, এমন একটি কাজ আছে, সেহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতারির পর্যন্ত বান্দা যখন স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে, পানাহার থেকে বিরত থাকবে, অশ্লীল কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা সিয়াম সাধনা পালন করবে, আল্লাহ তাআলা তো বললেন ওই, রাসূলও তো বললেন ওই, তার মুখের দুর্গন্ধটা আমি আল্লাহ তাআলার কাছে কস্তুরীর চাইতে অনেক দামি। মুখের দুর্গন্ধটা যদি দামি হয়, আল্লাহ তাআলা বললেন হাদিসে কুদসির মধ্যে, যে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আমার এই রোজাদার বান্দা যখন আমি আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা পালন করবে, দুনিয়ায় তার প্রতিদান আমি আল্লাহ তাআলা না দিলেও পরকালে ফেরেশতার দ্বারাই তার প্রতিদান দিব না, কিয়ামতের ময়দানে নয়, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাকে প্রতিদানটি তুলে দেব। আল্লাহ তাআলা যদি কাউকে একটি পুরস্কার দান করেন, এটা কি ছোট হবে না বড় হবে? কত বড় হবে এটা আমরা বলতে পারবো না। কোরআনের আয়াতের মধ্যে একাংশের মধ্যে আল্লাহ তাআলা বলেছিলেন, আজরান আযীমা, আজরান আযীমা, যার কোনো শেষ নাই। এত দামি পুরস্কার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন, যারা রোজা দিবে, যারা সিয়াম সাধনা পালন করবে, এমন এমন দামি পুরস্কার আল্লাহ তাআলা জান্নাতে দান করবেন, যেটা মানুষেরা কল্পনাও করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার প্রিয় হাবিব বিশ্বনবী, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণনা এসেছে, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজানুল মুবারকের মাস তোমাদের সামনে যখন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলার প্রিয় হাবিব বললেন, যখন তোমাদের মাস তোমাদের সামনে যখন মাহে রমজান শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা বান্দাদের জন্য খুলে দিই।
এরপরে আল্লাহর হাবিব বললেন ওয়াগাল্লাকাত আবওয়াবুন নার, আমার এই সম্মানিত বান্দাদের জন্য জাহান্নামের দরজাগুলি আমি আল্লাহ বন্ধ করে দেই। আল্লাহ তাআলা কত আপনাকে আমাকে ভালোবাসেন যে আপনি দুনিয়াতে আছেন, আপনার জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, বান্দা তোমার জন্য জাহান্নাম নয়। তুমি যে রোজা দিলে, তুমি যে সেহরি খাইলে, ঘুম থেকে নষ্ট করলে, 20 রাকাত তারাবির নামাজ আদায় করলে, তোমাকে আমি জাহান্নাম দিব না। এই কারণে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজাগুলি খুলে অপেক্ষায় আছি। আসো, তুমি আসো। সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আপনার আত্মাটা বের হওয়ার জন্য আল্লাহ অপেক্ষমান আছে। কোন সময় আপনার সময় হবে? এই যে আল্লাহ বললেন জান্নাতের 8টি দরজা তোমাদের জন্য আমি খুলে রেখেছি, আসো এদিকে আসো। কোরআনে উতা তাফসীরের মধ্যে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে ভালো আত্মা, হে রোজাদার বান্দাদের আত্মা, হে নামাজি বান্দাদের আত্মা, হে তারাবি পড়নেওয়ালা বান্দার আত্মা, এদিকে আসো, বের হয়ে আসো। কোন দিকে? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে তুমি বের হয়ে আসো। তোমার রব তোমাকে ডাকতেছে, এইদিকে আসো। কোন দিকে? জান্নাতের দিকে। বলেন না সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, এই যে আপনারা ইবাদত করার জন্য আসছেন, যারা ইবাদত করে গেছে, ওলিগণ, আউলিয়াগণ, সাহাবীগণ, নবীগণ, তাবেঈগণ, যারা ইবাদত করে গেছে, আল্লাহ তাআলা বলছেন তাদের দলভুক্ত হয়ে যাও, নামাজীদের কাতারবন্দি হয়ে যাও, দাড়িওয়ালাদের কাতারবন্দি হয়ে যাও, পরহেজগারীদের কাতারবন্দি হয়ে যাও, রোজাদারীদের কাতারবন্দি হয়ে যাও। যদি তোমরা ওই দিকে হয়ে যেতে পারো, নবীগণের দিকে হয়ে যেতে পারো, সিদ্দিকগণের কাতারবন্দি হয়ে যেতে পারো, নামাজীদের কাতারবন্দি হয়ে যেতে পারো, ফাদখুলি ফি ইবাদি, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে রাখছি, মানে ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য অপেক্ষামান। শুধু রূহটা বের হয়ে আসবে, শুধু তোমাদের প্রশান্তময় আত্মাটা বের হয়ে আসলেই আমি আল্লাহ তাআলার ফেরেশতারা তোমাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে জান্নাতের এক একটা দরজা, এইভাবে খুলে রেখেছে। তুমি আসবা আর জান্নাতে ঢুকে চলে যাবে। হুজুর, জান্নাতের দরজাগুলি কত বড় হবে? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা তোমরা জেনে রাখো, যখন কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে যখন অনুমতি দিবে, হে আমার প্রিয় দোস্ত, হে আমার প্রিয় হাবিব, আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে নিয়ে চলে যান। বলেন না সুবহানাল্লাহ। যখন মাকামে মাহমুদে আল্লাহর হাবিব সিজদায় পড়ে আপনার জন্য কাঁদবে, হাসরের মাঠে মেয়ে ছেলেকে চিনবে না, ছেলে ভাই বোনকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এমন কঠিন সংকটময় মুহূর্তে আপনার আমার প্রিয় হাবিব নিজের চিন্তা করবে না, নাতিদের চিন্তা করবে না, মেয়ের চিন্তা করবে না, মাকামে মাহমুদের সিজদায় পড়ে কাঁদতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, কাঁদতে থাকবে আপনার আমার জন্য। ওই কঠিন হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় দোস্ত, আপনি মাথা উঠান, ইরফা, মাথা উঠান। আপনার উম্মতের জন্য আপনি কাঁদতে থাকবেন না। দুনিয়াতে আপনি কেঁদেছেন আর আপনার কান্নার দরকার নাই, আপনি মাথা তুলেন। আজকে আপনি যাকে সুপারিশ করবেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের অনুমতি দান করে দিবে। প্রিয় হাবিব ঘোষণা দিতে থাকবেন, আমার উম্মতেরা তোমরা কোথায়? আসো আমার সাথে।
আসো আমার সাথে, তোমরা আজকে আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। একসাথে দরজাটা এত বড় হবে, একসাথে এক ধাক্কায় ফেরেশতারা ধাক্কা দিবে জান্নাতে ঢোকার জন্য। আপনি আমি যারা জান্নাতের মেহমান হব, এক ধাক্কায় কোটি কোটি মানুষ জান্নাতের এক দরজা দিয়ে ঢুকতে পারবে। এত বড় দরজা হবে। তাই তো আল্লাহর হাবিব বললেন, আমার রোজাদার বান্দাদের জন্য ওয়াগাল্লাকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি আমি আল্লাহ তাআলা বন্ধ করে রেখে দিয়েছি। মানে হলো আপনি আমার তো জাহান্নামের প্রশ্নই আসে না, আমাদের তো মৃত্যুই হয় নাই, জাহান্নামে কেমনে যাব? মানে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, আমার বান্দা বান্দিরা তোমরা গুনার কাজ করবে না, গুনার কাজের সাথে যাবে না, বেরোজাদারীদের দলভুক্ত হবে না, তোমরা অশ্লীল কথাবার্তা বলবে না, রোজা থাকা অবস্থায় তোমরা কারো গীবত শিকায়েত করবে না। যদি তোমরা আমি আল্লাহ তাআলার এই হুকুমগুলি পালন করতে পারো, সিয়াম পালন করতে পারো, নামাজ পড়তে পারো, কিন্তু আমাদের মধ্য থেকে এমন কিছু মুসল্লি আছে রোজা দেখে ঠিক কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? রোজা ঠিকই আছে লোক, ঠিক 12টি ঘন্টা ধরে সিয়াম পালন করে কিন্তু নামাজ পড়ে না। তাইলে বলেন এই রোজা কি আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে? নামাজও আছে, রোজাও আছে, কিন্তু লোকটা মিথ্যা কথা এখনো ছাড়তে পারে না। তার এর দ্বারা এই রোজার কোনো কাজে আসবে? তারাবির নামাজ অনেকেই পড়ে না, না বললে কি হবে? কিছুই তো হবে না। কিন্তু আপনি যে পড়লেন না, অন্য মাসে তো তারাবি হয় নাই, এই মাসেই তো তারাবি পড়েন। আপনি আপনার মন চায় 8 রাকাত পড়েন, আপনার মন চায় 2 রাকাত পড়েন, আপনার মন চায় 12 রাকাত পড়েন, আপনার মন চায় না আপনি জানলা দিয়া কোরআনটাকে শুনেন। নামাজ পড়তে আপনার ভালো লাগে না? নামাজ ভালো হলে রুকু সেজদা ভালো লাগে না, কোমর ব্যথা করে। আপনি জানলা দিয়ে আবু জেহেলের মতো কোরআনটা শুনেন, প্রত্যেকটি হরফে আল্লাহ তাআলা ৭০ করে নেকি দান করেছে। মানুষ পাগল হয়ে গেছে আজকে। মাহে রমজান মাস, দেবনগর বাজার, মাগুরমারি চৌরাস্তা বাজার দিব্যি চলে। আফসোসের বিষয়, মানুষ 22 ফিট পানির নিচে গিয়ে পাথর ওঠায়, এটা কষ্ট হয় না, কিন্তু 20 রাকাত তারাবির নামাজ পড়বে, এটা অনেক বড় কষ্ট হয়ে যায়, কোমর ব্যথা করে। আশ্চর্য বিষয়, আপনি একজন পানির ডুবলো আর 10 জনের টানে উঠাইলো ওকে পাথরগুলা নিয়া, ওইখানে কোমরের ব্যথা নেই আপনার আমার। কিন্তু এত পরিশ্রম করার পরে কয় হুজুর সারাদিন খাচ্ছি, তারাবির নামাজ ভালো লাগে না। দেখেন, আপনার 2000 টাকা যদি দিন পরে, ওইটা আপনার কাজে লাগবে না, ওইটা খাই দেয় শেষ। 4 রাকাত যদি তারাবি আপনি পড়তেন, এইটাই আপনার পরকালের সঞ্চয় হিসেবে থাকতো। যারা কিস্তিতে আছে, কিস্তিতে যেদিন কিস্তি দিতে পারেন না, ওই দিন কয় সঞ্চয় কাটেলিস, কয় না নাই সঞ্চয় কাটেলিস, মানে আপনার ওখানে কিছু টাকা আছে, এটা আপনার মূলধন, এখানে কিছু টাকা আছে, আপনি একদিন অসুস্থ হয়ে গেছেন, ওইখানে কাটে নিলেন, আপনি যে মারা যাবেন, এই যে খায় দায় শেষ হয়ে গেল, আপনার মূলধন কি আছে? কি থাকলো মূলধন? এই যে আপনি তারাবির নামাজটা বললেন, এইটাই আপনার মূলধন। ওইটা কিয়ামতের ময়দানে ফরজ যদি আপনার কমতি হয়ে যায়, তারাবির নামাজটা ফরজের জায়গায় ঢুকায় দিয়া কয় যে ওইঠে কাটলিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিজানের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। মিজানের নেকির পাল্লা তারাবি নফল ইবাদত দিয়ে, ফরজের জায়গাগুলা নফল ইবাদত দিয়ে আল্লাহ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। পড়তে চায় না মানুষ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বললেন, তারপরে কি হবে? তারপরে আল্লাহর হাবিব বললেন, ওয়াসাক্কাদাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদের জন্য শয়তানকে জিনজিরাবদ্ধ আগুন দিয়ে বেঁধে রাখবেন। শয়তানকে আল্লাহ তাআলা রমজান মাসে বেঁধে রেখেছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বললেন, কেন বেঁধে রাখবেন? শয়তানকে জান্নাতের দরজা আল্লাহ কেন খুলে রেখেছেন? জাহান্নামের দরজা আল্লাহ কেন বন্ধ করেছেন? শয়তানকে কেন জাহান্নামের আগুন দিয়ে বেঁধে রেখেছেন? এই জন্য বেঁধে রেখেছেন যে জান্নাতে যাওয়া একমাত্র একটাই মাত্র কাজ। আল্লাহর হাবিব বললেন, আসিয়ামু জান্নাতুন, একটাই মাত্র কাজ। যারা গুনাহ থেকে বেঁচে থাকবে,
গুনাহ থেকে বেঁচে থাকার একটাই মাত্র কাজ। এই কাজটা হলো যারা সিয়াম পালন করবে। আল্লাহর হাবিব বললেন আসিয়ামু জান্নাতুন, যারা গুনাহ থেকে বাঁচতে চায় তারা যেন সিয়াম পালন করে। তারা কি পালন করে? সিয়াম পালন করে। এই সিয়ামটা গুনার ঢাল স্বরূপ, জাহান্নামের আগুনের ঢাল স্বরূপ সিয়াম। জাহান্নামের আগুন যখন আসবে আপনাকে ধরতে, তখন এই সিয়ামটা ঢাল হিসাবে থাকবে। মানে পুলিশ যখন কাউকে গুলি করতে যায়, কোথাও যাওয়ার আগে সে নিজে বাঁচার জন্য ঢাল সামনে রাখে। কেউ যদি গুলি করে আঘাত করে, তাহলে সে নিজে বাঁচার জন্য একটা ঢাল আছে, ঢালটাকে অবলম্বন করে। আল্লাহর হাবিব বললেন যে তোমাদের একমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য এই ঢালটার নাম হলো সিয়াম। বলেন সুবহানাল্লাহ। তোমাদের কাছে যদি কারো সিয়াম থাকে, তোমাদের সামনে যদি রোজা থাকে, তাহলে তোমাদেরকে কোনো পোকামাকড়, জাহান্নামের সাপ, জাহান্নামের বিচ্ছু, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। এর নাম হলো রোজা। আল্লাহর হাবিব হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা বলেন قال رسول الله صلى الله عليه وسلم خالدين الجهينية قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل أجره غير أنه لا يأخذ من أجر الصائم شيئا। আল্লাহর হাবিব বললেন তোমাদের মাহে রমজানে এত সওয়াব দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মান করব। কেউ যদি রোজা রাখে, কেউ যদি সিয়াম পালন করে, একজন ব্যক্তি তাকে ডেকে আনে, ইফতারি করাইলো। কি করাইলো? ইফতারি করাইলো। আপনি রোজাদার, আপনাকে একজনে দাওয়াত করছে যে আজকে আপনাকে আমি ইফতারি করতে চাই। দাওয়াত করে না? আপনাকে আমি ইফতার করতে চাই। সে বুঝে যে ওকে ইফতার করাইলে কি লাভ, এই জন্যই তো ইফতার করায় নাকি। আর আমরা যারা বুঝি না যে কত সওয়াব, একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলে যে কত সওয়াব, এটা আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলা আজরিহি গায়রু আন্নাহু লা ইয়ানকুদু মিন আজরি সাইমি শাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি একজন রোজাদারকে কেউ ইফতারি করায়, তাহলে একটা পূর্ণাঙ্গ রোজার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দেয়। মানে আমি যে রোজা আছি, আমার রোজা কবুল হবে, এটা এখানে কেউ গ্যারান্টি দিতে পারবেন? আমার রোজা কবুল হবে কোনো ওলি বুজুর্গ কেউ বলতে পারবে না। আমি যদি বলি কবুল হবে আমারটা, আল্লাহ যদি বলে যে হবে না, তাহলে কোনো অপশন আছে? আপনি যদি বলেন আমার রোজা আজকে কবুল হবে, আমি কোনো খারাপ কাজ করি নাই, চোখ দিয়ে খারাপ দেখি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, সারাদিন জিকির আজগার করেছি, 100% আমার রোজা কবুল হবে। আল্লাহ যদি বলে হবে না, তাহলে আর কোনো অপশন আছে? আল্লাহ এখন বলছেন তার হাবিবের মাধ্যমে যে একজন রোজাদার আরেকজন রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করে আনে খাওয়ায়, তাইলে আল্লাহর হাবিব বলেন একটা কবুলিয়াতে রোজার সওয়াব তার আমলনামায় দান করা হয়। কি দিয়ে করাবে? হয়তো একটা খেজুর দিয়ে করাইলো, একটা খেজুর, 1 গ্লাস পানি দিয়ে করাইলো, তাও তার আমলনামায় একটা রোজার সওয়াব দেওয়া হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু আন্নাহু লা ইয়ানকুদু মিন আজরি সাইমি শাইয়া। যিনি ইফতার করলো উনার আমল থেকে একটা নেকিও কাটা হবে না। বলেন সুবহানাল্লাহ। মানে আমি যে আপনার বাড়িতে ইফতার করলাম, আমার সওয়াব থেকে যিনি আমাকে ইফতার করাইলো, আমার সওয়াব থেকে তাকে কোনো সওয়াব দেওয়া হবে না। যিনি ইফতার করাইলো আল্লাহ তাআলা আজরান আযীমা, তার গুনাহ থেকে একটা কবুলিয়াতে রোজার সওয়াব তার আমলনামায় দান করা হবে। কি বলেন? ইফতারি করার দরকার আছে না নাই? ভাই, ইফতারি করার দরকার আছে না নাই? মানে আপনাকে আমি ছাগল কুরবানি দিয়ে ইফতারি করাইতে বলতেছি না তো। ছাগল কুরবানি দিয়ে কি ইফতারি করার দরকার আছে? আপনাকে ইফতারি করতে বলছে,
ইফতারি করাইতে বলছে। কারণ আমরা হয়েছি কি, আমাদের নিজের বাপ অনেকেরই মারা গেছে, চাচা বেঁচে আছে, এই চাচাকেও আমরা বাড়িতে, একটা বাড়িতে থাকে, চাচাকেও ইফতারি করাচ্ছে না। কি বলেন, ঠিক না? চাচি বেঁচে আছে, মা নাই, এই চাচিটাকে ডেকে একটু ইফতারি করার দরকার আছে। আমরা দেখেছি আগে, আমরা ছোটবেলায় যে যখন ইফতারি শুরু হয়, ওই বাড়ির ইফতারি ওই বাড়িতে যায়, ওই বাড়ির ইফতারি ওই বাড়িতে যায়। এখন কিন্তু যায় না। কি বলেন, যায় নাকি? এখন নিজে পেট ভরে কিভাবে খাওয়া যায়? হায়রে আইটেম, আইটেমের ইফতারির আগে ইস্তেগফার পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া করবে। এখন ওই একটা সেলফি নিয়ে ইফতারিগুলা নিয়ে ছাড়ে দেয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত চমৎকার ইফতারি। কি বলেন, ঠিক না? আপনার ইফতারি এত চমৎকার চমৎকার, কত আইটেম, 15-20 আইটেমের ইফতারি। ওখান থেকে যদি আপনার চাচাকে, আমার চাচিকে যদি 5 আইটেমের ইফতারি দেওয়া হতো, আমার পেটে না হয় একটু কম খানা যেত, কিন্তু আমার চাচি তো একটু আনন্দ পেত যে আমার তো স্বামী নাই, আমার ভাইস্তা আমাকে আজকে ইফতারি দিয়েছে। তার অন্তর থেকে যে দোয়াটা আসবে, এই দোয়াটা আপনি সম্পূর্ণ দুনিয়াটা খাইলেও এইটা দোয়া আপনি পাবেন না। তাইলে একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইলে কি সওয়াব, যে তার পূর্ণাঙ্গ সওয়াব আল্লাহ তাআলা, একটি রোজার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দ্বিতীয় হিজরিতে, মানে দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হলো। ভাই কে কথা বলতেছেন? আপনাদেরকে সময় দেবো ভাই, ইনশাল্লাহ পরে কথা বলি ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কয় হিজরিতে? 2 হিজরিতে, তখন রোজা ফরজ হলো। মানে ওই কোরআনের আয়াতটা নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে রাসূল, আপনাদের উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে মাহে রমজানের 1 মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তখন রোজা ছিল মাত্র 3টা, নফল রোজা। কয়টা? 3টা রোজা ছিল, মাসে 3টা রোজা ছিল আগে। যখন রোজা ফরজ হয়েছে, হওয়ার পরে মদিনাতে আল্লাহর হাবিব রোজা রাখবেন প্রথম দিন, কিন্তু ঘরে কোনো খানা নাই। ঘরে কি নাই? খানা নাই। যে খানা খেয়ে আল্লাহর হাবিব সেহরি খাবে। আপনার আমার ঘরে তখন খানা আছে না নাই? কত কি আইটেম, তরকারি, মাছ, তারপরে বলে গরম গরম ডিম লাগে ভাজি, না হলে ইফতারি আমরা সেহরি পেটে যায় না। তারপরে দুধ, কলা, আরো অন্যান্য আছে না নাই? আছে। আল্লাহর হাবিব রোজা রাখবেন, ঘরে কিচ্ছু নাই, মাত্র 4টা খেজুর আছে, 4টা খেজুর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টা খেজুর? মাত্র 4টা খেজুর আছে। আল্লাহর হাবিব প্রথম রোজা রাখবেন, আর রোজা ফরজ হয়েছে শাবান মাসে। আয়াত নাজিল যখন হয় শেষের দিকে, যে আল্লাহর হাবিব আপনাকে নিজে রোজা দিতে হবে, আপনার উম্মতদেরকে রোজা দেওয়ার জন্য তাগিদ করতে হবে। সব সাহাবী রোজা রাখবেন, কিন্তু আল্লাহর হাবিবের ঘরে মাত্র 4টা খেজুর আছে, উনি রোজা রাখবেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা সিদ্দিকা, আজকে আমি সেহরি খাবো, আমার উপরে রোজা ফরজ হয়েছে, কেমনে সেহরি খাওয়া যায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 4টা খেজুর আমার ঘরের মধ্যে আছে, একটা আপনি খাবেন, একটা আমি খাবো, আর যদি কোন মেহমান আসে, মেহমানদের জন্য আমরা 2টা খেজুর রেখে দিব। মেহমান যদি আসে, 2টা খেজুর আমরা রেখে দিব। একটা খেজুর আপনি পানি খেয়ে নেবেন, আর একটা খেজুর আমি খাবো, আর 2টা খেজুর আমরা রাখবো মজদুর। এটা দিনের বেলায় যদি কোনো ফকিরাকে মেহমান আসে, আমরা তাদের জন্য এটা বরাদ্দ রাখবো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূলের রোজা, রাসূলের সিয়াম, রাসূলের মন মানসিকতা আর আমাদের মন মানসিকতা কতটুকু কম বেশ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলবো, এই বাংলাচন্ডী জামাতবাসী আমরা, আপনারা রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করাবেন। একাই পারবেন না, এই জন্য আমরা প্রতি রমজানে আমরা যেহেতু করি,
প্রতি রমজানে আমরা এলাকার সমস্ত মানুষদেরকে ডেকে আমাদের নিজের অর্থায়নে আমরা মানুষদেরকে ইফতারি করাবো ইনশাআল্লাহ।